নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হলো ভয়। আজকের গল্প কুঠির থেকে গৃহীত অরিন্দম সরকারের লেখা বেতাল, যা আপনাদের সকলকে আমি শোনাতে চলেছি। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরিন্দম। তাই শুরু করতে চলেছি আজকের গল্প বেতাল। পথ চলতে চলতে সন্ধে নেমে এসেছিল পৃথিবীর বুকে। আজ সারাদিন অক্লান্ত বৃষ্টি হওয়ার ফলে নদ নদী, পুকুরঘাট ইত্যাদি জল একেবারে থই থই করছে। চারিদিকে সব ব্যাঙের অক্লান্ত চিৎকার কানকে যেন একেবারে ঝালাপালা করে তুলেছিল। কাঁচামাটির যে সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে কলকল শব্দ করে জল ছুটছে আন্দোলন করে। এখন বৃষ্টির বেগ একটু ধরে এসেছে বটে, কিন্তু টিপটাপ করে সূক্ষ্ম বৃষ্টির দানা ঝরে পড়ছে পৃথিবীর বুকে। সারাদিন এই বৃষ্টিতে ভিজে শরীরে যেন ক্লান্তি নেমে এসেছিল, আর হাঁটতে ইচ্ছা করছিল না। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম রাস্তার পশ্চিম পাড়ে বটগাছ ঘেরা একটি ভগ্নদশা প্রায় মন্দির। তার দশাকে উদ্ধত করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতির মতন মন্দিরটা। মনে মনে ভাবলাম, একটা মাথা গোজার জায়গা বা আস্তানা যখন পাওয়া গেছে, ভগবান যখন আমাকে দান করে গেছে, তখন এই জলে জলে ভিজে আর কি হবে? আর কোনো মানেই হয় না জলে ভেজা। যাই, মন্দিরের বারান্দায় গিয়ে আশ্রয় দিই। আজকে রাতটা ওখানেই কাটিয়ে দেবো, কোন সকালে দেখা যাবে। এই মনে করে মন্দিরের দিকে এগিয়ে চললাম আমি। মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতেই বুঝতে পারলাম, দূর থেকে মন্দিরটা যতটা ভালো বলে মনে হচ্ছিল, কাছে আসার পর বুঝলাম এতটাও চেহারা ভালো না। ভাঙাচোরা দেওয়াল, শ্যাওলা ধরে গেছে। আধ ভাঙা সিঁড়িতে মন্দিরের উপরে গিয়ে উঠলাম আমি। বড় একখানি খোলা বারান্দা, তার পাশে গোল গোল বড় বড় থাম। এখন তার সৌন্দর্য বলতে শ্যাওলার প্রলেপ আর অতিকায় জমে থাকা ধুলো, যা কোনোদিনের জন্যই সাফ করেনি বলে মনে হলো আমার। আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে ঠাকুর ঘরে একটা বেদি চোখে পড়ল, কিন্তু সেখানে কোনো দেব বা দেবীর মূর্তি নেই। হা হা করছে শূন্য দেবখানে। কোনোকালে হয়তো খুব জাঁকজমকের সাথে পূজা হতো এই মন্দিরে। কতই লোক, কতই আনন্দ। এখন সব অতীত বললেই চলে। একটু আড়াল দেখে একটা ভগ্নদশা থামের পিছনে হেলান দিয়ে বসে পড়লাম। ওহ, আহ, আহ, কি দুর্যোগ! বাপরে বাপ! না কাটা পর্যন্ত এখান থেকে এক পাও কোথাও যাচ্ছে না আমি। সে যাই হোক, তাতে যা আছে কপালে। ঠিক তখনই আবার মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। চুপ করে বসে আছি। বেশ কিছুক্ষণ কাটানোর পর যখন অন্ধকার ঢেকে গেল গোটা মন্দির চত্বর, বটগাছগুলো দৈত্য দানবের মতো মাথা নাড়াচ্ছে। চারিদিকে শুধু বৃষ্টির অনবরত চিৎকার আর ফোঁটাতের গুঞ্জন ছাড়া আর কিছুই কানে আসছে না। মন্দিরের সামনের দিকে মুখ করে প্রকৃতির এই তাণ্ডব দেখছে। ঠিক সেই মুহূর্তে দেখতে পেলাম, মন্দিরের বাইরের দিকে কেউ যেন ছুটে আসছে। আস্তে আস্তে এক কাচার খেয়ে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গেই আবার উঠে দাঁড়ালো। কিন্তু এ কি তা? তাতে তো কোনো ভুরুক্ষেপই দেখতে পাচ্ছি না। সবকিছু অগ্রাহ্য করে আবার সে প্রাণপণে দৌড়তে লাগলো। কি ব্যাপার? কারো হাত থেকে বাঁচার চেষ্টা করলে মানুষ যেরকম দৌড়ায়, ঠিক সেই রূপ। সে আরো কাছে আসতেই দেখতে পেলাম, কে যেন তার কাঁধের উপর চেপে বসে আছে। কে কে
ওটা? এই বৃষ্টির মধ্যে এ কি দৃশ্য দেখতে পাচ্ছি আমি? তার নামবার জন্য শত চেষ্টা, তার ব্যর্থ হচ্ছে। রীতিমতো এই অন্ধকারে বৃষ্টির ভেতর যুদ্ধ করছে সে রীতিমতো, যাতে সে তাকে কাঁধ থেকে নামাতে পারে। কিন্তু কিছুতেই সে কাঁধ থেকে নামতে চাইছে না। সে বলছে, ছেড়ে চলে যাও, ছেড়ে চলে যাও আমাকে। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি আমি আর পারছি না। ভুল ভুল করেছি আমি। আমি আমি আমা আমি 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 এই অভিশাপ আর 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 কাঁধে করে বেড়াতে বয়ে পারছি না। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি তোমায় চাই না, আমি তোমায় চাই না। এই বলার পর সেই ব্যক্তি আছড়ে পড়ল মন্দিরের বারান্দায়। শুয়ে পড়ে কাঁদতে লাগলো। কিন্তু এমন কথা কেন বলছেন উনি? আর ওনার কাঁধে যে বস্তুটা চেপেছিল সেই বা কোথায় গেল? তাকে তো আর দেখতে পাচ্ছি না। কোথাও তো তাকে দেখতে পাচ্ছি না। দূরে বসে এইসব কল্পনা জল্পনা করছি। ঠিক তখনই ঠক ঠক করে ফ্যাসফ্যাসে গলায় কে যেন বলে উঠল। সে বলল, কেন রে? কেন? এখন কেন? এখন বিরক্ত কিসের তোর? হ্যাঁ, তুই তো আমাকে নিয়ে এসেছিস। হ্যাঁ, তবে এখন তবে এখন এমন প্রতিক্রিয়া কেন তোমার? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি ভুল করেছি। আমি ভুল করেছি। আমি আমি ভুল করেছি। আমি মানছি আমি ভুল করেছি। আমি তোমায় নিয়ে এসেছি। মহা পাপ করেছি আমি। এখন আমায় আমায় ক্ষমা করো। আমাকে এখন ক্ষমা করো তুমি। আমি আমি যেমন তোমায় নিয়ে এসেছি তেমনি তোমায় চলে যাওয়ার জন্য আদেশ করছি। চলে যাও। চ- চলে যাও তুমি আমার কাছ থেকে। তুমি চলে যাও। এর থেকে আমার মরণ ভালো। এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও তুমি। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। চলে যাও। অন্তর্মুগ্ধের মতন শুনছি ওদের বাক্যালাপ। কিন্তু অপর ব্যক্তির গলার স্বর এমন বিকৃত কেন? এত ভয়ানক হয় নাকি কোনো মানুষের কণ্ঠস্বর? সে আবার বলে উঠল, চলে যাব। চলে যাব, এমন ভাবে তো আমি যেতে পারবো না। আমি গেলে তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। বুঝেছ? বুঝেছ তুমি? তুমি কি ভেবেছ? হ্যাঁ, এত সহজে আমার হাত থেকে নিস্তার পাবে তুমি? সে হবার নয়। হ্যাঁ, দরকার পড়লে তোমায় হত্যা করে নিয়ে যাব আমার সাথে। তবে হত্যা করো আমায়, হত্যা করো। আমি তোমার হাত থেকে নিস্তার পেতে চাই। তোমার হাত থেকে আমি নিজেকে উদ্ধার করতে চাই। করো হত্যা, মুক্ত করো আমায় এই অভিশাপের হাত থেকে। আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। আমি আমি শুধু মুক্তি চাই। আমি মুক্তি চাই। মুক্ত করো আমায়, মুক্ত করো। অভিশাপ? কোন অভিশাপের কথা বলছো তুমি? আজ যাকে তুমি অভিশাপ বলে সম্বোধন করছো, তুমি একদিন এই অভিশাপের জন্যই
তুমি আমাকে হত্যা করেছিলে। মনে পড়ে সেই দিনের কথা? হ্যাঁ, মনে পড়ে? আমাকে নৃশংসভাবে হত্যা করেছিলে তুমি। তোমার হাত এতটুকু জন্য কাঁপেনি। তবে আজ তবে আজ কেন আমি তোমার ওপর দয়া দেখাবো বলতে পারো? কেন দেখাবো? তোমার আত্মসুখের জন্য। দমকায় তোমার ছলনা বুঝতে পারলে গোসাই বাবু? নিষ্ঠুর তুমি, নিষ্ঠুর তোমার ভালোবাসা। এখন তুমি এখন তুমি মুক্তি চাও? আক্ষেপ করে কিচ্ছু হবে না, কিচ্ছু না। তা তো সম্ভবই নয়, সম্ভবই নয়। ভোগো, ভোগো তুমি এই মরণ যন্ত্রণা। আমাকে যেভাবে তুমি হত্যা করেছিলে, সেই মরণ যন্ত্রণা তোমাকেও পেতে হবে। তোমারও রক্ষে নেই। এ আবার কার আলোচনা? কেমন আলোচনা এ? এমন আলোচনা তো আগে কখনো শুনিনি। কি এমন ঘটনা ঘটছে ওই বড় থামের পিছনে? এত ভয়ানক, এত বীভৎসতার সঙ্গে আলাপ আলোচনা চলছে, যাতে মৃত্যু অনিবার্য, একজন অপরজনার মৃত্যু কামনা করছে ওই থামের পিছনে। কি হতে পারে যে নিজের মৃত্যু কামনা নিজেই চাইছে ভদ্রলোক? একবার গিয়ে কি দেখব এমন কি আলোচনা করছে, এমন আলোচনার কারণটা কি, এমন মৃত্যুদণ্ড সে কেন চাইছে? হ্যাঁ, যাই, গিয়ে একবার নয় দেখেই আসি এমন ভয়ানক বাক্যালাপ কেন বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিই করতে পারে একমাত্র। ভালো মাথার মস্তিষ্কর মানুষের চিন্তাধারা এমন হয় না। আমি ভালো করে জানি, আমি অনেক মানুষের সাথে মিশেছি, তারা নিজের মৃত্যু কামনা করে না। কেউ কোনোদিনও করতে পারে না। জগৎ সংসারের লোক বাঁচতে চায়, তবে এই ভদ্রলোক কেন মৃত্যু চাইছে? আর অপর লোকটাই বা কে, যার গলার কণ্ঠস্বর এত ভয়ানক? তারা বসেছিল পশ্চিম বারান্দার বড় একটা থামের পিছনে। এই বাক্যালাপের ফলে চারিদিকের পরিবেশ যেন আরো ভয়ানক রূপ ধারণ করেছে। বৃষ্টির অক্লান্ত জড়ধরা ঝরে পড়ছে অবিরাম। কোনো রকম ক্লান্তি নেই তার। পাশের বটগাছগুলো ভয়ানক শব্দ করে দুলেই চলেছে আপন মনে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। চারিদিকটা অল্প সময়ের জন্য জাগ্রত হয়ে পুনরায় আবার মিলিয়ে যাচ্ছে ঘন কালো অন্ধকারের অন্তরালে। ধীর পথে এগোতে থাকলাম আমি। ওদের দেখার লালসা ধীরে ধীরে ওদের পিছনে গিয়ে দাঁড়ালাম আমি। যেই না থামের পিছন থেকে উকি মারতে যাব, ঠিক সেই মুহূর্তে চারিদিক কাঁপিয়ে পাশের একটা তাল গাছে বজ্রপাত হলো খুব জোরে। সেই উজ্জ্বল খালিক আলোক রশ্মিতে দেখতে পেলাম একটা বীভৎস মুক্তি। ব্যক্তিটির পিঠের ওপর বসে আছে কেঁচোর মতো। বুকের মতো তার চেহারা, গিরগিটির মতো তার দর্শন। এই দৃশ্য দর্শন করতে খানিক পা পিছিয়ে আসতে হলো আমায়। আমি সেই দৃশ্য নিজ নয়নে সহ্য করতে পারলাম না, এতটাই বিভৎস দৃশ্য। কিসের মূর্তি যার পরিদর্শনে মানুষ অবচেতন ঘটতে পারে কয়েক মুহূর্তে? সেই দৃশ্য কোনো সাধারণ মানুষের
শ্বাসরোধ করে দেওয়ার জন্য যথেষ্ট। তার জন্য কোনো রকম বাধা পেতে হয় না নিশ্চয়ই। মাথা নেই, পাও নেই, অবশিষ্ট অঙ্গ বলতে লক লক করছে কালো দুইখানি হাত। ধর থেকে কোমর পর্যন্ত লম্বা লম্বা মাংস ভেদ করে বেরিয়ে থাকা শিরদাঁড়া, তার নিচে ঝুলন্ত একখানি মাংসবিহীন লেজ। সেই লেজ লক লক করে নড়ছে মৃত্যু কামনায়। সে হয়তো আমার উপস্থিতি টের পেয়েছিল। সে অস্থির হয়ে গেল। সে অস্থির হয়ে উঠে প্রকৃতির এই নির্মমতা, তার প্রমাণ বাতাসে যেন অমঙ্গলের ছায়া নেমে এসেছে অদূরেই। সেই ভয়ানক জীবটা ব্যক্তির পিঠের উপর থেকে নেমে আকস্মিকভাবে বাতাসে ভেসে ভেসে আমার দিকে ঘুরে দাঁড়ালো। কি ভয়ানক, কি বীভৎস দৃশ্য আমার সামনে! লুলুব লেজ খণ্ডটা হিংস্র খ্যাপা কুকুরের মতো লাফাচ্ছে। এক্ষুনি এক্ষুনি যেন সে আমার প্রতীক্ষায় প্রতিপক্ষর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করবে, দিয়ে তার পিপাসা মেটাবে। ঘন কালো অন্ধকারেও বুঝতে পারলাম আমার বিপদ আসন্ন। এই মুহূর্তে বুঝি আমার প্রাণ নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে ওই ভয়ানক বিভৎস মূর্তিটা। তার বুকে দুইখানি বড় বড় চোখ, তা আগুনের ভাঁটার মতো জ্বলছে। মুখের দুকশ বেয়ে লালা গড়িয়ে পড়ছে। আমার গোটা শরীরে ঠান্ডা হয়ে আসছে ধীরে ধীরে। ধীরে ধীরে অবচেতন নেমে আসছে আমার শরীরে। কি করব? সাক্ষাৎ মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে। না না, এমন এমন ভেঙে ফেললে চলবে না। মনকে যতটা হোক শক্ত করতেই হবে আমায়। যাই হয়ে যাক, শক্ত করতেই হবে। মনকে একাগ্র করে, মনকে ঠান্ডা করে চোখ বুঝলাম। দুই হাতখানি উদ্ধত গতিতে সঞ্চালন করে দেহকে শুদ্ধ করে গাত্র মন্ত্র জপ করতে লাগলাম। ওম ভস্যতস্য বিতো ভোগ দেবস্য বিপমহে আপতঙ্গ পুদের। ওম ভূর্ভুবস্বাহ তৎসবিতুর্বরেণ্যং সর্বো দেবস্য ধীমহি ধিয়ো यो না প্রচোদয়াৎ। নিজেকে বেঁধে ফেলতে বিপদ আশঙ্কা আরো গুণ বেড়ে গেল। চোখ খুলতেই দেখতে পেলাম সে তখনও আমার দিকে তাকিয়ে আছে। সে কি বিভৎস দৃশ্য! এক্ষুনি সে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমার হৃৎপিণ্ডটা হৃদয় মাঝে থেকে খুলে নেবে সে। ঠিক সেই সময় ভদ্রলোক বলে উঠলেন, তবে মৃত্যুই যখন সকল সমস্যার সমাধান, তবে তাই হোক, তাই হোক। আমার মতো ভয়ানক এক মানুষকে পিশাচের হাত থেকে বাঁচাতে যদি আমাকে মৃত্যুই দণ্ডই দিতেই হয়, তবে তাতেই আমি রাজি। কিন্তু শোনো, তোমার হাত থেকে আমি মুক্তি পাবই, এ আমার প্রতিজ্ঞায় বলো আর অঙ্গীকারই বলো। আমার জীবন থেকে তোমাকে আমি চিরকালের মতো মুছে দেব। মুছে দেব তোমার স্মৃতি। আমি অতীতে যা ভুল করেছি, ভবিষ্যতে আমি কারো সাথে সে ভুল হতে দেব না। দেব না আমি ভুল হতে। নিস্তার পাবো আমি তোমার হাত থেকে। তোমার মতো পাপীকে আমার জীবনে আমি এক মুহূর্তের জন্য থাকতে দেব না। তাতে আমাকে যা করতে হয় আমি তাই করব। তবে তবে তাই হোক, এছাড়া
আমার হাত থেকে নিস্তার পাওয়া এত সোজা নয়। তবে দেরি কেন? শুভ কাজে দেরি করতে নেই। মুক্তি চাও না? তোমার মুক্তি? ওঠাও ছোড়া, আর বিধিয়ে দাও তোমার রক্ত মাংস দেহে। নাও 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 নাও, বিধিয়ে দাও তোমার নরম দেহে। তবেই তোমার মুক্তি, তা না হলে সারা জীবন শাস্তি। ঠিক সেই সময় ব্যক্তির কাছ থেকে একখানি তীক্ষ্ণ মসৃণ ছোরা বের করে উঁচিয়ে ধরেছে তার বুক বরাবর। তা দেখে বিভৎস প্রাণীটা বিকট শব্দ করে অট্টহাসি করছে। তার যেন আনন্দে সীমা নাই। বহুকাল পর তার অতৃপ্ত বাসনা তার পূরণ হতে চলেছে। একটি ভয়ানক মৃত্যু তার প্রতিহিংসা। চারিদিকে অট্টহাসির শব্দ প্রতিধ্বনিত হয়ে খেলে বেড়াচ্ছে ঝড় বৃষ্টি ভেজা রাতের অন্ধকারে। তার হাসি তা আমন্ত্রণ জানাচ্ছে সমস্ত শয়তান কুলকে এই মুহূর্তে বুঝি পাতাল ভেদ করে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়াবে। ভয়ানক প্রাণীগুলো বিভৎস রূপে মাটি ভেদ করে ওই ছোড়ার ভেতর ঢুকে রক্ত চুষে চুষে খাবে তার বক্ষ চিরে। চারিদিক শান্ত ভয়ানক এক বিভীষিকার মধ্যে এই মন্দির প্রাঙ্গণ। ছুরিখানি সে উঁচিয়ে ধরেছে। বিভৎস মূর্তিটা অমানবিক হাসি হেসে চলেছে। প্রকৃতি যেন তার সমস্ত শক্তি দ্বারা মৃত্যুলীলা ঘটানোর চেষ্টা করে চলেছে এই রাতের অন্ধকারে। ছুরিটা রক্ত পিপাসুর মতো লুলিপ হয়ে দাঁড়িয়েছে তার বুকে লক্ষ্য করে রাত দুপুরে। রাত্রের দুর্যোগকে অমান্য করে সামনের অজানা মৃত্যুকে তোয়াক্কা না করে চিৎকার করে বলে উঠলাম, দাঁড়াও দাঁড়াও, কি করছো তুমি? এমনটা করার তোমার কোনো অধিকার নেই। এতে যে পাপ হবে, এতে যে পাপ হবে তোমার। ফেলে দাও, ফেলে দাও ছুরিটা। নিজেকে হত্যা করো না এইভাবে, তাতে তোমার কোনো লাভ নেই। তাতে তোমার কোনো লাভ নেই, এতে ভগবান রুষ্ট হয়। ফেলে দাও বলছি। আমার চিৎকার শুনে সে ভয়ানক জীবটা আমার দিকে ভয়ানক রূপে ছুটে এলো। তার চোখে মুখে ভাব বলছে সে এক্ষুনি হত্যা করবে আমায়, তার প্রতিশোধ পূরণ করবে আমাকে মেরে। আমি তাকে কেন বাধা দিয়েছি? কেন আমি তার শাস্তিকে ক্ষমা করে দিয়েছি? সে আমার দিকে ঝাঁপিয়ে এলো। কোনো এক অদৃশ্য বাধায় ধাকে ছিটকে লুটিয়ে পড়লো মন্দিরের মেঝেতে। বারবার প্রতিহিংসা চেষ্টা প্রতিরোধ ছাড়লো সে, আর প্রতিবার বাধা পেয়ে ছিটকে ছিটকে পড়তে লাগলো। অগত্যা নিজেকে ব্যর্থতায় বুঝে লাফাতে লাফাতে বৃষ্টি ভেজা বহুল রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ল। বৃষ্টি ভেজা রাতে ছুটতে ছুটতে সে অদৃশ্য হয়ে গেল। বিপদ কেটে গেছে বুঝে ব্যক্তির দিকে এগিয়ে গেলাম আমি। দেখতে পেলাম ব্যক্তি মেঝেতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বললাম, ভাই ভাই, কি হয়েছে তোমার? আসো, এদিক পানে আসো।
ওঠো, ওঠো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। সে চলে গেছে, সে চলে গেছে তোমায় ছেড়ে। তোমার আর কোনো চিন্তা নেই। তুমি নির্ভয়ে থাকো, আমি আছি তো তোমার পাশে। তবে চিন্তা কিসের? এসো, ওঠো, ওঠো। তাকে তুলে নিয়ে এসে মন্দিরের সামনের দিকে এনে বসালাম। দেখতে পেলাম সে একটি সাধক মানুষ। মাথায় জটা, মুখে অকামানো দাড়ি, সাদা পাকা, পরনে রক্তাম্বর, গলায় ঝুলছে রুদ্রাক্ষর মালা, হাতে তাগা। জল খাবো বলল সে। সে বলল, "আহ, জল খেতে চাই, জল খেতে চাই ভাই। আহ, উফ, জল খাবে তুমি? বসো, এখানেই বসো, আমি জল আনছি। আমি জল এনে দিচ্ছি তোমায়। তোমার কোনো চিন্তা নেই, ভয় নেই। এ নাও, মুখ মোছো, মুখ মোছো। বসো, আমি আসছি।" জল আনার পর ভদ্রলোক জল পান করলেন আর বললেন, "কে তুমি ভাই? বিপদের বন্ধু? এখনো এহনো অবস্থায় আমাকে আমাকে বাঁচানোর প্রচেষ্টা। আহ, কিন্তু কিন্তু আমি তো বাঁচতে চাই না। আমি তো বাঁচতে চাই না ভাই। শুধু শুধু মৃত্যু চাই আমি। একমাত্র মৃত্যুই পারে আমার যন্ত্রণাকে আমাকে যন্ত্রণা থেকে রক্ষা করতে।" বললাম, "বন্ধু, বন্ধু যখন বলেছ, তখন বন্ধুর মতোই হ্যাঁ, কাজটা বা কর্তব্যটা পালন করেছি আমি। বন্ধু হয়ে আরেক বন্ধুর মৃত্যুর হাত থেকে যে ফিরিয়ে নিয়ে আসা, এটাই হলো যে প্রকৃত বন্ধুত্ব। আর বিপদের দিনে বন্ধু বন্ধুর পাশেই তো থাকে, এমনটাই তো স্বাভাবিক। কি ভুল বললাম নাকি?" আগে তা নয়, তা নয়। আপনি আমাকে ভুল বুঝছেন। আমার পরিস্থিতিটা এইরকমই। এই দুষ্টের হাত থেকে বাঁচানো দরকার ছিল না আমার। আমার এই রাস্তাটাই ছিল আমার জন্য শ্রেষ্ঠ। নিজের মৃত্যুই হলো একমাত্র ওষুধ এই ভয়ানক বীভৎস বিভীষিকার হাত থেকে বাঁচতে। আমি সবসময় মৃত্যুকে আহ্বান জানাই। আহ্বান জানাই আমি এখনো মৃত্যুকে, মৃত্যু যেন আমাকে এখনই গ্রাস করে। কারণ আমি আর পারছি না। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই বন্ধু। কোনো উপায় নেই। সবই ঠিক আছে বন্ধু, সবই ঠিক আছে। কিন্তু কিন্তু এ পাপ কার্যে আমি বেঁচে থাকতে তোমাকে যে এ পাপ কাজ করতে দিতে পারি না। জন্ম মৃত্যু সবই ভগবানের হাতে। আমি আপনি তা নিজে নির্ধারণ করতে পারি না। তাতে ভগবান রুষ্ট হন। রুষ্ট হন ভগবান তাতে। আর এই সমস্যার সমাধান যে সাক্ষাৎ মৃত্যু, এ আপনাকে কে বলেছে? সবকিছুই তো মৃত্যুদণ্ড হতে পারে না। কোনো না কোনো বিকল্প ব্যবস্থা আছে নিশ্চয়ই। কেন, কথায় আছে না, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ঠাকুরের ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে।
ঠাকুর মঙ্গলময়, অমঙ্গলকে বিনাশ করেন তিনি। সত্যকে প্রতিষ্ঠান করে সে সাধককে বেঁচে থাকতে তার যে প্রয়োজন, সাধনাই যে সাধকের শক্তি, অকাল মৃত্যু তার জন্য যে শোভা পায় না বাবা, এতে সাধকের ক্ষতি হয়, উদ্ধার পায় না সে। আমার কথা শুনে গোসাই বললেন, এমন অদ্ভুত কথা আগে তো কখনো কারো মুখে শুনিনি। আপনি কে? কি আপনার পরিচয়? আর আমার মতন একজন পাপীকে বাঁচিয়ে আপনার লাভটা কি? কি লাভ আপনার? বলুন দেখি। বললাম, আহ ঠিক, লাভ কিছুই নয়। অকাল মৃত্যু হলে আপনার আত্মা ঊর্ধ্বগতি পাবে না। ঊর্ধ্বগতি পাবে না আপনার আত্মা। তাতে আপনার কষ্ট ছাড়া লাভ কিছুই হবে না। আর রইলাম আমি। আমাকে আমি একজন ভবঘুরেই বলতে পারেন। মায়ের একজন অতিকায় ক্ষুদ্রতম সেবক। পরিচয় বলতে নামটাই, বাড়িঘর বলতে কিছুই নেই। সব দূর অতীতে ভেসে গেছে। তবে আপনার নামটাই বলুন। বন্ধু বলে যখন ডেকেছি, তবে নামটাই বলে আমাকে কৃতার্থ বোধ করুন। নাম আমার তারকনাথ মুখুজ্জে। বাড়ি ছিল বর্ধমান জেলায়। ব্যাস, এতটুকুর বাইরে আমার আর কোনো পরিচয় নেই। বলার মতো আর কিছুই অবশিষ্ট নেই। ছেলেবেলাতেই সবকিছু ত্যাগ করে বাড়ি ছেড়েছি। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, আপনার এমন দুর্দশার কারণ কি? আর আপনার কাঁধের উপর যে ভয়ানক জীবটা বসেছিল, সেই বা কে? আর তার থেকে আপনি মৃত্যু কামনা করছিলেন, এমনটা কেন? কে হয় আপনার সে? ও, ও আমার কাল। ওর নাম হলো বেতাল। হ্যাঁ, বেতাল, যার জন্য সারা জীবন সাধনা করেছিলাম আমি, সেই এখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে আমার। সে আস্তে আস্তে বলতে লাগলো, সে বহুকাল আগের কথা। তখন আমি সবে প্রায় প্রাপ্তবয়স্ক। রক্ত তেজ সবে ফুটে ফুটে বেরোচ্ছে শরীর থেকে। কোনো কিছুতেই তোয়াক্কা করি না। সবেমাত্র গোঁফদাড়ির রেখা বেরিয়েছে মুখ জুড়ে। বাড়িতে মন টেকে না। কাজবাজ তেমন খুব একটা করতাম না। ভবঘুরের মতোই এদিক ওদিক ঘুরে বেড়াতাম আমি। একবার আমাদের গ্রামে একটা জটাধারী সাধু এলো। চৌরঙ্গীর শ্মশানে ধুনি জেলে বসত সে। খুব ভয়ানক তার দৃশ্য, ভয়ানক তার চেহারা। কাছে যেতেই যেন ভয় লাগতো। যেতাম না তার কাছে ভয়ে। যদি সে অভিশাপ টভিশাপ দিয়ে দেয়। গ্রামের অধিকাংশই মানুষ তার কাছে গিয়ে জলপোড়া মাদুলি কবচ করে নিয়ে আসতো তাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জন্য। আর আকস্মিকভাবে তাদের সেরে যেত কোনো এক জাদু বলে।
যেমন কারো সন্তান হচ্ছে না, তার সন্তান প্রাপ্তি, কারো অর্থ সংকট, কারো আবার বাস্তুদোষ, কারো ব্যবসায় ক্ষতি, এই সমস্ত কারণের জন্যই জটাধারী সাধুর কাছ থেকে যেতেন বহু লোক। সাধু কিন্তু তার বিনিময়ে কোনো কিছুই মূল্য নিত না, শুধু খাবার ছাড়া। এই ভাবটাই সাধুর উপর আকৃষ্ট করেছিল আমায়। আমিও জুতো শুরু করলাম তার কাছে। মাঝে মাঝেই যেতাম তার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য। সারাদিন বহু লোকজনের ভিড়, নানান জায়গা থেকে লোকজন আসে তাদের বিপদের কথা নিয়ে। আর আমি সারাদিন বসে থাকি সাধুর সামনে, কিন্তু কোনোদিন সাধুকে আমি কিছুই বলি না। সকাল থেকে সন্ধ্যা এবং সারা রাত ধরেও মাঝে মাঝে বসে থাকতাম আমি সাধুর আখড়ায়। সাধু সেটা লক্ষ্য করে একদিন সে আমায় বলেই ফেললেন। সে বললেন, কি চাই? আহ, কি চাই বাবা? তোমায় দেখি প্রতিনিয়ত তুমি আমার সামনে বসে থাকো। কি বলতে চাও? নির্বিঘ্নে বলো। আমি আমি যে কিছুই চাই না সাধু বাবা। আর কি বা চাইতে পারি আমি? চাওয়াটা যে খুব বড় কিছু। বললাম, আমার কিছুই চাই না। আপনার থেকে কি বা চাইবো? শুধু আপনার সঙ্গই চাই। আপনি আমায় আপনার শিষ্য করে নিন। আপনার সঙ্গে থাকবো, আর আপনার সমস্ত কাজ আমি করে দেব। শুধু আমায় আপনার সঙ্গে থাকার একটা সুযোগ করে দিন। আমার কথা শুনে সাধু হো হো করে হেসে উঠল, দিয়ে বলল, আহ 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 আহ। আর বোকা ছেলের কথা শোনো। হা, 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 হা। আরে, আমি যে দুঃখিত বাবা, কোনো শিষ্য যে আমি বানাই না। এবার তাহলে কি হবে বলো দেখি? আর তুমি এখন নিতান্তই নাবালক, পড়াশোনা করে খেলাধুলা করবে। এই বয়সে এটাই করা দরকার তোমার। সাধন ভজনের বয়স তোমার এখনো হয়নি। যাও, রাত হয়ে গেল। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। তোমার মা বা বাবা দুশ্চিন্তা করছেন যে তোমার জন্য। যাও যাও, দেরি করো না। বললাম, আজ তবে আমি আসি, কাল কিন্তু আবার আসবো। তোমার সকল শক্তি কিন্তু আমার চাই চাই। ওরে বাবা, খ্যাপার কথা শোনো। কিন্তু কিন্তু আমার শক্তি নিয়ে তুই কি করবি রে বেটা? কেন? লোকের ভালো করব, তুমি যেমনটা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যখন এখান থেকে চলে যাব, তখন তোকে আমি আমার সমস্ত শক্তি প্রদান করে যাব। তবে হবে তো? এবার খুশি? যা, তবে বাড়ি ফিরে যা। এই যে মেঘ না চাইতে জল, সাধু আমায় সকল শক্তি দেবে বলেছেন। এ আনন্দ করতে করতে বাড়ি ফিরে এলাম। এমন ভাবেই প্রতিদিন সকালবেলায় আবার সাধুর কাছে যাই আড্ডায়। গিয়ে উপস্থিত হই আমি সকাল সকাল। দেখতে দেখতে সাধুর যাওয়ার সময় হয়ে এলো। সাধু চলে যাবে, খুব আনন্দ হলো আমার। এইবার সাধুর সকল শক্তি দিয়ে যাবে আমায়। সে যখন তুলপি তল্পা গোঠাচ্ছে, তখন তাকে আমি বললাম, কই গো সাধু বাবা, আপনি যে বলেছিলেন যাওয়ার সময় আমায় সকল শক্তি দিয়ে যাবেন, কয় দিন? আমার যে আর
অপেক্ষা সইছে না। আমার কথা শোনার পর সাধু আমার দিকে একটিবার তাকালো, দিয়ে আমার মাথার উপর হাত রেখে বললেন, "আহাহাহাহাহা! আরে বোকা ছেলে, শক্তি কি দেওয়া যায় নাকি? সাধনা করে শক্তি প্রাপ্তি করতে হয়।" তাহলে যে আপনি যে বলেছিলেন আমাকে শক্তি দেবেন, আমি সেই আশাতেই তো এসেছি আপনার কাছে। হ্যাঁ, বলেছিলাম। কিন্তু বাবা, শক্তি যে ছোটখাটো বস্তু নয় যে ইচ্ছা করলেই যাকে তাকে দেওয়া যায়। সে বড় কঠিন কাজ। বহুকাল সময় লাগে একটি শক্তি প্রাপ্তি করতে। সে বড় ভয়ানক কর্মলীলা বাবা। ও তুমি বুঝবে না। লক্ষ্মী ছেলের মতন বাড়ি ফিরে যাও, আর আমার পথ ছাড়ো, আমায় যেতে হবে। আমি রাগে টক টক করে ফুটছি, তখন শক্তির লোভ আমায় গ্রাস করেছে। চোখের সামনে শক্তি ছাড়া আর কিছুই দেখছি না আমি। সাধুকে আমি হুমকি দিলাম যে আপনি যদি আমায় শক্তি না দিয়ে যান, তাহলে আমি এই ধুনির আগুনে আমার প্রাণ ত্যাগ করব। নিজেকে পুড়িয়ে মারবো আমি এই অগ্নিকুণ্ডে। আর এর জন্য দায়ী থাকবেন একমাত্র আপনি। কি করছি, কেন করছি, কি বা করব? হেতাহেত জ্ঞান শূন্যতায় অবস্থায় পড়ে আছি আমি। আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম। ক্রমশ সাধুকে মৃত্যুর ভয় দেখাতে লাগলাম আমি। অবশেষে সাধু বলল, বেশ, আমি তোমায় শক্তির আধার পথ দেখাতে পারি, কিন্তু কিন্তু সে শক্তি কিন্তু সহজ কাজ নয় বাবা। প্রাণও যেতে পারে এই কার্যে। তুমি কি তা পারবে? হ্যাঁ, পারবো, পারবো। বলুন কি করতে হবে? তবে শোনো, আজ থেকে 9 দিন পর কিশোরী অমাবস্যা। তোমাকে এই 9 দিনের ভিতর এমন একটি শিশুকে জোগাড় করতে হবে যার 7 কুলে কেউ নেই। কি পারবে? পারবে তুমি? যদি পেরে থাকো তবে শোনো, আমি তালবাগির মহাশ্মশানে থাকবো। তালবাগির শ্মশানে হলো 12 কিলোমিটার উত্তরে। আমি ওখানেই অপেক্ষা করব তোমার জন্য। মনে থাকবে? হাতে মাত্র 9 দিন সময় তোমার। এর মধ্যেই তোমাকে সবকিছু করতে হবে। এই বলার পর সাধু ওখান থেকে চলে গেল। আমিও এদিকে মরিয়া হয়ে উঠলাম। না খেয়ে না ঘুমিয়ে দিন রাত এক করে সাধুর কথা অনুযায়ী শিশুর সন্ধানে চলেছি আমি। কি করব, কেনই বা করব, কিছুই জানি না। দেখতে দেখতে 5 দিন কেটে গেল, কোনো কিছুরই সন্ধান পেলাম না আমি। এদিকে দিন বেশি নেই। তারপর আরো 2 দিন কেটে গেল, আর হাতে মাত্র 2 দিন। আশায়, দুর্দশায়, চিন্তায় আমার মরিয়া হয়ে উঠেছি আমি। কি করব, কি বা করতে পারি আমি? চুপচাপ গাছতলায় বসে আছি। তখনই ঠিক মাথায় একটা বুদ্ধি খেলে গেল। মনে পড়ে গেল, আমাদের বাড়ির 2টো বাড়ির পরে রবিন কাকাদের বাড়িতে নিতাই আছে না? ওর তো 7 কুলে শুনেছি কেউ নেই, এমনটাই তো বলে গ্রামের লোকেরা। সেদিন গভীর রাত, নিতাইকে দোলনার উপর থেকে চুরি করে নিলাম। সবার চোখে ফাঁকি দিয়ে
এগিয়ে চললাম সাধুর দিকে। আবার সেই রাত্রে কোনো রকম অপেক্ষা না করেই বেরিয়ে পড়লাম তালবাগি শ্মশানের উদ্দেশ্যে, যেখানে সাধু বাবা অপেক্ষা করে আছে আমার জন্য। যথারীতি সেই রাতের মধ্যেই সাধুর কাছে শ্মশানে গিয়ে দেখা করলাম। অবশেষে দেখতে পেলাম নদীর পাশে জঙ্গল লাগোয়া নির্জন শ্মশান। সাধু দেখি নদী থেকে জল তুলে নিয়ে আসছে। আমাকে দেখতে পেয়ে উনি বললেন, চলে এসেছিস? আমি এখনই তোর কথাই ভাবছিলাম। নে, ছেলেটিকে আমার কাছে নিয়ে আয়। সাধুর কথা মতো ছেলেটিকে তার কাছে নিয়ে গেলাম। বাচ্চা শিশুটি তখনও অচেতন ভাবে ঘুমাচ্ছে। সব দেখে বললেন, বেশ, যা, স্নান সেরে আয়, আমি সব জোগাড় করে রেখেছি। তুই এলেই পুজোয় বসবো। বেশি দেরি করিস না, যা, অমাবস্যা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করতে হবে, যা করতে হবে, যা। স্নান সেরে সাধুর কাছে ফিরে এলাম আমি। দেখতে পেলাম ভস্মীভূতা চিতার উপর পূজার আসন করা হয়েছে। কি করব? সাধু বললেন, আয়, বস, ওই আসনের ভিতরে গিয়ে বস। আর মনে রাখিস, কোনো কারণে ভয় পেয়ে আসন ছেড়ে উঠে গেলে কিন্তু চলবে না। তাতে কিন্তু মৃত্যু অনিবার্য। সাধু যা বলল তা শুনে একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমাকে যে এই সাধনা করে সিদ্ধি লাভ করতেই হবে, এই ছিল আমার জেদ। সে জেদ কোনো মূল্যেই হোক আমাকে প্রাপ্তি করতেই হবে। ভয় নেই। এক বুক সাহসকে জাগিয়ে নিয়ে বসে পড়লাম আসনে। বুঝলাম, শ্মশানে মরা পোড়ানো কাঠ দিয়েই হবে পূজার আগুন। শিশুটি আমার সামনে শুয়ে আছে। তার কপাল জুড়ে বড় একখানি সিঁদুরের ফোঁটা। গোটা শরীর জুড়ে লাল সুতো জড়ানো। তার পাশে সিঁদুর মাখানো একখানি বলির খড়গ। তার রক্ত পিপাসুর মতো ভয়ানক ভাবে চেয়ে আছে আমার দিকে। আর কলা পাতায় সাজানো আছে পিণ্ড। তার পাশে কারণ। সাধু বললেন, আমি তোর কানে এই বীজ মন্ত্রটা বলে দিচ্ছি। তুই সেই বীজ মন্ত্র বলতে বলতে ছেলেটিকে পিণ্ডটা খাওয়াবি, বুঝতে পারলি? তারপর এক ঢোক কারণ নে, শুরু কর। বীজ মন্ত্র জপ করতে করতে পাশে থাকা পিণ্ডটা তার মুখমণ্ডলের কাছে নিয়ে যেতেই শিশুটি একবার কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে বুকের ভেতর থেকে যেন একটা মৃদু কম্পন উঠে এলো। ওম ভূত প্রেত দানব দৈত্য ক্রিং ফট স্বাহা, মা চণ্ডিকা কালিকা নমঃ শিবায় মহাকাল রুদ্রায় স্বাহা। কোনোদিন এ সমস্ত কাজকর্ম করিনি। মনের ভিতর সর্বদাই একটা ভয়, চাপা ভয় ক্রমশ বেড়েই চলেছে। ছেলেটি যখন জেগে উঠে কাঁদতে শুরু করলো, আমি একটু দুঃখ প্রকাশ করলাম, কিন্তু সে অসহায়,
তার গোটা শরীরে লাল সুতো দিয়ে বাঁধা। পিণ্ড খাওয়ার পর এক ঢোক কারণ ঢেলে দিলাম তার মুখে। মরা পোড়ানো অর্ধজ্বালা কাঠ দিয়ে যজ্ঞ শুরু করা হলো। শিশুর শরীরের উপর বীজ মন্ত্র বলতে বলতে মন্ত্র পড়া সিঁদুর মাখিয়ে দিলাম তার গলা বরাবর। হে কালী চণ্ডিকা কালী রুদ্রস্বরায় মহাকাল ভূত প্রেত দানব দৈত্র সংহার ওম নমঃ শিবায় স্বাহা। শান্ত চিতা আগুন পেয়ে যেন জাগ্রত হয়ে উঠেছে। এই সমস্ত পূজা সম্পূর্ণ করবার পর সাধু বললেন, নে খড়গোটা তোল আর বসিয়ে দে শিশুর গলায়। ধর থেকে মাথাটা আলাদা করে ফেল। নে 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 নে, দেরি করিস না, আর হাতে বেশি সময় নেই, তা না হলে সব কিছুই ব্যর্থ। বললাম, এ আপনি কি বলছেন? এ এ আপনি কি পাগলের প্রলেপ বলছেন আমায়? বলি হত্যা হত্যা করতে হবে আমায়? পারবো না। আমার নিজের স্বার্থের জন্য একজন নবজাত শিশুকে আমি হত্যা করতে পারবো না। আমি কিছুতেই পারি না। আমি একজন মানুষ, আমি একজন রক্ত বংশ করা মানুষ। আমি আমার নিজের স্বার্থের জন্য একটা শিশুকে কি নিষ্ঠুর আপনি সত্যি। আমি তো তোকে আগেই বলেছিলাম, বলিনি এই সাধনা বড়ই কঠিন। এখন এছাড়া আর কোনো উপায় নেই তোর কাছে। পূজার বিধান অর্ধেক সমাপ্ত হয়ে গেছে, পিছিয়ে আসা আর যাবে না, বুঝলি? পিছিয়ে আসলেই বিপদ। পূজা মাঝ রাস্তায় বন্ধ করলে আমাদের দুইজনার ভিতর একজনাকে যে মরতেই হবে। অতএব যা বলছি সেটাই কর, তাতে আমাদের দুজনারই লাভ। মরলে আমি মরবো, কারণ পূজা আমি বসেছি, আর তাতে আপনার কোনো ক্ষতি হওয়ার নয়। আপনি চলে যান, আপনি চলে যান, তাতে আপনার কোনো বিপদ হবে না। আপনার বিপদ না হলেই হলে তো আমি তার জন্য একজন নবজাত শিশুকে হত্যা করতে পারবো না, বুঝেছেন আপনি? চলে যান। বাবা, বোকাদের মতো কথা বলিস না। এই সাধকের উপর, মানে একজন সাধক অপর সাধকের জন্য কাজ করে দিচ্ছে, তার প্রভাব তো তার উপরই পড়বে নাকি? অপর সাধক যে তাকে সাহায্য করছে, ও তোর বোঝার কাণ্ড নয়। অতএব দেরি না করে কাজটা সম্পূর্ণ কর, তবেই সকলের মঙ্গল, তোরও মঙ্গল, আমারও মঙ্গল। খুব খারাপ লাগছিল এই সব কথা শুনে, কিন্তু কিন্তু কি বা করব আমি? সাধুর কথা অনুযায়ী আর পিছিয়ে আসা যাবে না। খড়গোটা উঁচিয়ে ধরলাম। সাধু ক্রমশ মন্ত্র উচ্চারণ করে চলেছে। এ ভূত প্রেত দানব দৈত্র লীলাময় কাণ্ডং চক্রচবস্যবানময় ওং ওং ফট স্বাহা। নবজাত শিশুর কান্না শ্মশানময়, তার আর্তনাদ উফ আর সহ্য করা যাচ্ছে না। আর সহ্য করা যাচ্ছে না শিশুর কান্না। চারিদিকের পরিবেশ যেন শিশুর কান্নায় ম ম করছে।
হৃৎস্পন্দন আরো তীক্ষ্ণ। অবশেষে লুলুপ খড়গোটা নবজাত শিশুর গলায় বসিয়ে দিলাম আমি। আহ! ইয়াহ! আহ! 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 শান্ত হলো পরিবেশ, শান্ত হলো চিতা। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোচ্ছে আমার। আমার সামনে পড়ে আছে নবজাত শিশুর কাটা দেহটা, তা দিয়ে কাঁচা রক্ত বের হচ্ছে। পোড়া চিতায় যেন লাল হয়ে যাচ্ছে সে রক্তের ধারায়। কেমন একটা স্পর্শ অনুভব করলাম আমি। এ কিসের স্পর্শ? আমার পিছনে কে দাঁড়িয়ে? হ্যাঁ, বুঝতে পারলাম আমার কাঁধের উপর কে যেন চেপে বসেছে। ঠিক তখনই সাধু চেঁচিয়ে উঠে বলল, "আহ! আহ! 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 সাধনা সফল হয়েছে। আহ! বেতাল, বেতাল উপস্থিত। সাধনা তোর সফল বেতাল। হ্যাঁ 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 হ্যাঁ, বেতাল। এইভাবেই শেষ হলো আজকের গল্প বেতাল। পরের সপ্তাহে ঠিক মঙ্গলবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে ভয়। গল্পটি শুনুন এবং আনন্দ উপভোগ করুন। আমার সকল দর্শকরা ভালো থাকুন এবং সুখে থাকুন। পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে ঠিক রাত ৯টায় মঙ্গলবার। ধন্যবাদ।